এই যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডটিকে বলতে হবে নাউন, এবং এ নাউনটি গণনা করা যায়। কেমন? দেখো, যদি এস, দেখো রিলেশনশিপ, এখানে শিপ, এই নাউনটি গণনা করা যায় না। এটি হবে আনকাউন্ট নাউন, যেটি গণনা করা যায় না। আবার আনকাউন্ট নাউনের পূর্বে যখন ডিটারমিনার ব্যবহৃত হয় এবং আনকাউন্ট নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হবে, তখন আনকাউন্ট নাউনটি হয়ে যাবে কাউন্ট নাউন। তাহলে রিলেশনশিপ এখানে নাউন ওয়ার্ড। আবার অপরদিকে দেখো ফ্যামিলি, এই ওয়ার্ডটিকে বলতে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেহেতু নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই এখানে বলতে হবে সেটি হলো অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে বলা হচ্ছে কি, দেখো, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলেছি। তাহলে আমরা পুরোপুরি এখানে ছবির দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবো পরিবারের ছবিগুলো এখানে ফাদার, বাবা, মা, ভাই, বোন এদেরকে বলতে পারি, এবং তাদের সঙ্গে কিছু সহপাঠী রয়েছে বা সহচর্য রয়েছে। পাঠ্য বইটি ঠিক এমনভাবে দেওয়া রয়েছে। আর আমরা ক্লাসটিকে সুন্দরভাবে বোঝার জন্য কয়েকটি ভাগে ভাগ করেছি ঠিক এমন করে। ডিসকাস, এই ডিসকাস মানে হচ্ছে টু টক অ্যাবাউট সামথিং অর সামবডি। ফলোয়িং অনুসরণ করতে বলছে কোশ্চেন্স, প্রশ্নগুলো ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছিল। এই কোশ্চেনগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, এই যে কোশ্চেন 1 2 3 রয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, তাহলে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার ইন হলো প্রেপোজিশন, পিকচার নাউন, এবং দা হলো এখানে আর্টিকেল বা ডিটারমিনার। আমরা প্রিপোজিশন ফ্রেশ বলতে পারি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আবার এটিকে ফ্রেশ। ইন দ্য পিকচার একে বলতে পারি আমরা ফ্রেশ। কি বলবো? ফ্রেশ বলতে পারি। সি, ভার্ব ওয়াট ইউ সাবজেক্ট, টু হলো ডু ভার্ব। আমরা জানি ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। জানি এবং মানি এবং মানতেই হবে, মডাল ভার্বের পরেও ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ডাব্লিউএইচ যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটি হলো এখানে অবজেক্ট, আর ইউ হলো এখানে সাবজেক্ট। ওকে, ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো, এটি হলো ভার্বের বেস ফর্ম। আর ক্যান হলো মোডাল ভার্ব। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো, দ্য রিলেশনশিপ, সম্পর্ক সমূহ, অ্যামাং, এই ওয়ার্ডটি হলো প্রিপোজিশন ওয়ার্ড। কি বলবো এখানে? প্রিপোজিশন। দ্য পিপল ইউ সি, বলছে কি পরিমাণ সম্পর্ক সমূহ তুমি দেখতে পাচ্ছ। অ্যামাং মানে হচ্ছে একের অধিক মানুষজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দ্য পিপল, মানুষজন রয়েছে, পিপল হলো প্লুরাল, এবং পার্সন হলো সিঙ্গুলার, ইউসি তুমি দেখতে পারো। আর টাইপ অফ, তাহলে টাইপের সঙ্গে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়, কাইন্ডের সঙ্গে অফ ব্যবহৃত হয়। টাইপ অফ, কাইন্ড অফ, রিলেশনশিপ, সম্পর্ক সমূহ। ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, কেমন ধরনের সম্পর্ক রয়েছে তোমাদের পরিবারে, কেমন ধরনের সম্পর্ক রয়েছে। হু, ব্যক্তির ক্ষেত্রে হু, হু ইজ দ্যাট, হু বসে ব্যক্তির ক্ষেত্রে, হুইস এবং দ্যাট বসে বস্তুর ক্ষেত্রে হু। ডু ইউ হ্যাভ দ্য ক্লোজ, ক্লোজ থেকে চলে আসছে সুপারলেটিভ ডিগ্রি, ক্লোজেস্ট। রিলেশনশিপ উইদ ইন, উইথ এবং ইন দুটি একসঙ্গে রয়েছে, এটি হলো কম্পাউন্ড প্রিপোজিশন, দ্য ফ্যামিলি। তোমার পরিবারে কাদের সঙ্গে কেমন সম্পর্ক কার হয়ে থাকে, যেমন ছেলের সঙ্গে মায়ের একটা ভালো সম্পর্ক, বাবার সঙ্গে মেয়ের একটা ভালো সম্পর্ক হয়ে থাকে। তাহলে এই যে তোমাদের ইউনিট 8 লিসেন 1 ফ্যামিলি রিলেশনশিপ, মূল বিষয়টি হচ্ছে এখানে দেওয়া রয়েছে পাঠ্য বইয়ে। এখন যদি পাঠ্য বইয়ের বেশ কিছু লেসন আমরা কথা বলি বা আলোচনা করি, তাহলে দেখতে পারবো খুব ইজিলি। চলো শুরু করা যাক। এখানে বলা হয়েছে কি, যে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, তাহলে এখানে ফিলোসোফার বলতে দার্শনিকের কথা বলা হচ্ছে। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এরিস্টটল সেইড, দেখো অনেক আগে বলেছিল, এখন না, অনেক আগে বলেছিল। এটি পাস্ট টেন্স, ভার্বের ভি2 ফর্মে রয়েছে এখানে। হিউম্যানস, তাহলে এখানে হচ্ছে মানুষ আর হয়ে থাকে, তাহলে যেহেতু হিউম্যানস প্লুরাল,
তাই যে ভার্বটি ব্যবহৃত হয়েছে এই ভার্বটিও হয়েছে এখানে প্লুরাল। ওকে, বাই নেচার সোশ্যাল অ্যানিমেল, মানে বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, এখন না অনেক আগে বলেছিল, আর এখন আমরা বিষয়টি পড়ব বা বর্তমান সময়ে আমাদের পাঠ্য বইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী, এনিমেলস প্রাণী এখানে, আর সোশ্যাল সামাজিক, তাহলে সোশ্যাল এই ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভ বলতে হবে, কেমন? আর এনিমেলস যে ওয়ার্ডটি রয়েছে এখানে সেটি নাউন ওয়ার্ড। বাই নেচার, প্রাকৃতিগত দিক থেকে বা প্রকৃতিগত দিক থেকে মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। যে দা ফেমাস গ্রিক ফিলোসোফার এরিস্টটল পুরো অংশকে আমরা এখানে বলবো সাবজেক্ট। একাধিক নাউন অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রয়েছে, পুরোটিকে ফ্রেশ ওয়ার্ড এবং সেটি সাবজেক্ট। সেইড হলো এখানে ভার্ব, সেইডকে কি বলবো ভার্ব, এবং এই ভার্বটি পাস্ট টেন্স চিহ্নিত করে থাকে বা পাস্ট টেন্স নির্দেশক, হিউম্যানস তাহলে হচ্ছে মানুষ, বুঝছো? মানুষ মানে হচ্ছে প্লুরাল এখানে হিউম্যানস, আর বাই নেচার সোশ্যাল এনিমেলস মানে মানুষ স্বভাবতই বা স্বাভাবিকগতভাবে সামাজিক প্রাণী। হোয়াট, হোয়াট মানে কি, হি মেন্ট তিনি কি বোঝাতে চেয়েছেন, ওয়াজ দ্যাট হিউম্যান বিংস মানে মানব জাতি হিসেবে তিনি কি বোঝাতে চেয়েছেন। তা তিনি যা বোঝাতে চেয়েছেন দেখেন, বাই ইনস্টিকেট স্বভাবতই, স্বভাবতই সিক মানে খুঁজে, কি খুঁজে, কোম্পানি, কোম্পানি মানে কি সঙ্গ খুঁজে, সঙ্গ, বলে মানুষজন কি খুঁজে, সঙ্গ খুঁজে, অফ ওয়াদার্স অ্যান্ড অন্যদের সঙ্গ খুঁজে, এবং স্টাবলিশ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে স্টাবলিশ প্রতিষ্ঠা করতে চায় রিলেশনশিপস। তাহলে দেখো তিনি যা বোঝাতে চেয়েছেন তা হলো মানুষ স্বভাবত প্রবৃত্তির কারণে, প্রবৃত্তি মানে কি সামাজিক গত দিক থেকে কারণে মানুষ কি খুঁজে, অন্যের সঙ্গ খুঁজে, সিক কোম্পানি ফর, সিক খোঁজা মানে টু সার্চ, সিক মানে বলতে পারি টু সার্চ, কি খুঁজে, কোম্পানি মানে সংঘ, মানে একে অপরের কাছাকাছি যেতে চায়, অদার্স ফর অফ আদার্স একে অন্যের, অ্যান্ড এস্টাবলিশ এবং প্রতিষ্ঠা করতে চায় রিলেশনশিপ সম্পর্ক। তাহলে এই যে বিষয়টি রয়েছে দেখো খুব ঠান্ডাভাবে বুঝবা এখানে কি বোঝানো হচ্ছে, লক্ষ্য করো যে কি সহচর্য, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্টেরই খুঁজবে কথা বলার জন্য, গসিপ করার জন্য, সিক কোম্পানি সংঘ, অব আদার্স অন্যদের, অ্যান্ড এস্টাবলিশ এবং প্রতিষ্ঠা করতে চায় রিলেশনশিপ সম্পর্ক। তাহলে দেখো এই যে এই অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ? এই অংশটুকুকে আমরা বলতে পারি সেটি সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। মাস লাইক তুলনা করি এমন অর্থে, মাস লাইক মানে কি, তাহলে মাস লাইক বলতে বোঝানো হয়েছে তুলনা করি এমন অর্থে মোস্ট এনিমেলস অধিক প্রাণীরা, মোস্ট মানে কি তাহলে অধিক, কিন্তু এনিমেলস প্রাণীরা অফ দ্য ওয়াইল্ড যারা রয়েছে বন্য বা বুনো, ফর কম্পিনিয়নশিপ তারা একে অপরের কি চায়, সঙ্গ চায়, অ্যান্ড এবং ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট তাহলে তারা বলছে সঙ্গ পাওয়ার জন্য শারীরিক এবং মানসিক সহায়তার জন্য কি করে, সঙ্গ খুঁজে। আনলাইক অন্যদিকে, তাহলে আনলাইক এনিমেলস প্রাণীরা, তবে প্রাণীদের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে, হাউইভার যাই হোক না কেন বা ভিন্নভাবে, হিউম্যান মানুষের রিলেশনশিপ সম্পর্ক সমূহ গিফট দিয়ে থাকে, তাহলে দিয়ে থাকে মিনিং অর্থ দিয়ে থাকে টু দেয়ার এক্সিস্টেন্স মানে, তবে প্রাণীদের বিভিন্নভাবে মানুষের সম্পর্ক তাদের জীবনের অর্থ এনে দিয়ে থাকে।
অ্যান্ড এবং ইনস্পায়ার উদ্দীপনা জাগায়। ইনস্পায়ার শব্দটি হলো ভার্ব। দেম তাদের ক্ষেত্রে, তাদের খে, এখানে দেম হলো অবজেক্ট। টু ডু নন ফাইনাইট ভার্ব। ওয়েল ভালো কিছু করতে, ইন এডুকেশন, এডুকেশন শিক্ষা ক্ষেত্রে। ইন ওয়ার্ক প্লেস তারা যেখানে কাজ করে, ইন ইয়োর প্রফেশন তাহলে এখানে বলা হচ্ছে কর্মক্ষেত্রে বা পেশায় ভালো করতে অনুপ্রাণিত করে থাকে। তাহলে মূল বিষয়টি হচ্ছে এভাবে, আর আমরা এভাবেই পড়ব। কিন্তু ই অ্যাডমিশনের জন্য তোমাদেরকে এভাবে পড়তে হবে। কিরকম দেখো, যে এখানে সেইট, এখানে সেটি হলো ভার্ব এবং এই ভার্বটি হলো পাস্ট টেন্স নির্দেশক। এরিস্টটল নাউন, ফিলোসোফার এটি হলো নাউন অ্যাডজেটিভ, অপরদিকে গ্রিক এটি হলো নাউন অ্যাডজেটিভ, যেহেতু নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। ফেমাস এই শব্দটিকে বলতে পারি আমরা নাউন অ্যাডজেটিভ। ফেমাস শব্দটিকে নাউন অ্যাডজেটিভ না বলে শুধু অ্যাডজেটিভ বলবো, আর দা হলো আর্টিকেল বা ডিটারমিনার। তাহলে দাকে কি বলতে পারি, দাকে বলতে পারি আমরা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার। আচ্ছা দেখো, সেইটের পূর্ব পর্যন্ত এই যে এরিস্টটল থেকে শুরু করে দা পর্যন্ত এই অংশকে ফ্রেশ বলতে হবে। যেহেতু সেটি সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে তাই সেটি নাউন ফ্রেশ। আচ্ছা, তাহলে একাধিক ওয়ার্ড, যেটি নাউন ফ্রেশ, নাউনের জায়গায় বসেছে তাই সেটি নাউন ফ্রেশ। আচ্ছা, এই যে সেইট যখন যুক্ত করলাম তখন পুরোটিকে তা থেকে শুরু করে সেইট পর্যন্ত এই অংশকে আমাদের বলতে হবে এটি একটি ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ। সেটি হিউম্যানস মানুষ বা মানুষগুলো, আর হয় প্রেজেন্ট টেন্স নির্দেশক, বাই নেচার, বাই মানে দ্বারা দিয়ে কর্তৃক, বাংলা অর্থ হচ্ছে এটা প্রাকৃতিকগতভাবে, সোশ্যাল সামাজিক, এনিমেলস মানে প্রাণী, তাহলে মানুষ স্বভাবগতভাবে সামাজিক প্রাণী। তাহলে হিউম্যানস থেকে শুরু করে এনিমেলস পর্যন্ত এটিকে আমরা পিসি বা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি। কোন ক্লোজ? আবারও বলছি, প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি। এবং আবার এই অংশকে আবার যদি ব্যাখ্যা আকারে পড়ি, এটি অ্যাসারেটিভ সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লোজ অ্যাসারেটিভ সেন্টেন্স। টেন্সের দিক থেকে যখন বলবো, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে এই বিষয়গুলো হচ্ছে বেসিক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স, এবং এটি প্যাসিভে রয়েছে। কিসে রয়েছে? প্যাসিভ। হিউম্যানস এখানে হলো সাবজেক্ট, আর হলো এখানে ভার্ব। ওকে, এবং এই আর কে অক্সিলারি ভার্ব না বলে এই ভার্বকে বলতে হবে সেটি মেইন ভার্ব। কি ভার্ব বলতে হবে? এই ভার্বটি হবে মেইন ভার্ব। হোয়াট হি মেন্ট, তিনি যা বোঝাতে চেয়েছেন। হোয়াট হি মেন্ট, এই যে দেখো হোয়াট হি মেন্ট এই অংশকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট মার্কার, সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। ওয়াজ দ্যাট, দ্যাটকে হু হিজ দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। হিউম্যান, দেখো এখানে হিউম্যান আছে, তাহলে হিউম্যান ওয়াজ বিং ডেড। তাহলে এই যে পুরো অংশকে আমরা বলতে পারি সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। আর হু হু ইজ দ্যাট, দ্যাট হলো এখানে রিলেটিভ প্রোনাউন। আর হোয়াটকে আমরা বলতে পারি প্রশ্নবোধক বা চিহ্নিত মার্কার। দেখো এটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক মার্কার রয়েছে, শেষে তো কোশ্চেন মার্ক হওয়ার কথা ছিল। যখন কোশ্চেন মার্ক হতো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো, কিন্তু এই অংশকে আমাদের বলতে হবে সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। বাই ইনস্টিকেট সহচর্য মানে একই প্রকৃতির, মানে বোঝানো হচ্ছে আমি স্টুডেন্ট, আমার ফ্রেন্ড থাকবে স্টুডেন্ট, আমি টিচার, আমার ফ্রেন্ড থাকবে টিচার, আমি তাদের সঙ্গে সুখ দুঃখের কথাগুলো শেয়ার করব। সিক বলতে বোঝানো হয়েছে টু সার্চ, সিক মানে হচ্ছে খোঁজা। সিক মানে কি?
SICK, এই সিক মানে অসুস্থ, আর এখানে সিক মানে হচ্ছে টু সার্চ। সিক্স ইকুয়াল টু সার্চ বলবো, ওকে, SEARCH, টু সার্চ। সিক টু সার্চ কোম্পানি, সংঘ, অফ অদার্স অন্যদের। তাহলে অদার্স শব্দটি নাউন বা প্রোনাউন বলতে পারি, আর অব হলো এখানে প্রিপোজিশন, ইনে হলো প্রিপোজিশন। এন্ড কনজাংশন ওয়ার্ড, স্টাবলিশ, এটা ভার্ব ওয়ার্ড। কি প্রতিষ্ঠা করতে চাই? রিলেশনশিপস। স্টাবলিশ প্রতিষ্ঠা করতে চাওয়া, তাহলে কোনো কাজ করা, হাওয়া, খাওয়া, এরা হলো ভার্ব। রিলেশনশিপস নাউন বোঝাচ্ছে। তিনি বোঝাতে চেয়েছেন তা হলো মানুষ স্বভাবতই প্রবৃত্তির কারণে অন্যদের সঙ্গ খুঁজে এবং সম্পর্ক গড়ে তোলে। এটা মানুষের একটা বৈশিষ্ট্য যে মানুষ সম্পর্ক তৈরি করবেই, এটা স্বাভাবিক। দেখো ওয়াচ এখানে হলো ভার্ব, পাস্ট টেন্স চিহ্নিত রয়েছে। মাস্ট লাইক, তুলনা করি এমন অর্থে, তাহলে মাস্ট লাইক তুলনা করি এমন অর্থে। আমরা জানি এনিমেলস প্রাণীরা নাউন ওয়ার্ড, এবং এই নাউনটি প্লুরাল, তাই তো? তোমাদের কোনো সমস্যা আছে কি নাউনটি চিহ্নিত করতে? যেহেতু নাউনের সঙ্গে এস বা ইএস রয়েছে সেহেতু নাউনটি প্লুরাল। মোস্ট নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। অফ দ্য ওয়াইল্ড, ওয়াইফ মানে হচ্ছে এর, ওয়াইল্ড বন্য বা বুনো নাউন, আর দা আর্টিকেল বা ডিটারমিনার এখানে। ফর সকল প্রকার প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। তাহলে কম্পানিয়নশিপ নাউন ওয়ার্ড এবং এটি অবজেক্ট, নাউন বলতে পারি এবং তাকে বলতে পারি সেটি অবজেক্ট। অ্যান্ড কনজাংশন ওয়ার্ড ফর ফিজিক্যাল, দেখো ফর প্রিপোজিশন ফিজিক্যাল, ফিজিক্স থেকে আসছে ফিজিক্যাল, অ্যান্ড ইমোশনাল আছে, দেখো অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। ইমোশনাল মানে হচ্ছে কি মানসিক, নাউন ওয়ার্ড। আবার ফিজিক্যাল, সরি এটি হলো অ্যাডজেক্টিভ, ইমোশনাল শব্দটি হলো অ্যাডজেক্টিভ, ফিজিক্যাল এই শব্দটিও অ্যাডজেক্টিভ, এবং সাপোর্ট এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। তাহলে অনেকটা বন্য প্রাণীদের মতো সঙ্গ পাওয়ার জন্য, শারীরিক ও মানসিক সহায়তার জন্য। তাহলে মানুষজন কি খোঁজে? সঙ্গ খোঁজে, কোম্পানি খোঁজে, সম্পর্ক তৈরি করতে চায়, রিলেশনশিপ মেক করতে চায়, টু বিল্ড রিলেশনশিপ, টু সার্চ রিলেশনশিপ, এইসব কারণে শারীরিক ও মানসিক সহায়তার জন্য, সহায়তার জন্য শারীরিক ও মানসিক। আর লাইক অন্যদিকে, এনিমেলস প্রাণীরা, লক্ষ্য করো প্রাণীগুলো, হাউইভার যাই হোক না কেন, হিউম্যান রিলেশনশিপস, আচ্ছা দেখো রিলেশনশিপস নাউন ওয়ার্ড, এবং এই নাউনটি হলো প্লুরাল। হিউম্যান নাউন অ্যাডজেক্টিভ। গিভ এই শব্দটি হলো ভার্ব, এবং এটি ভার্ব বলবো কারণ সাবজেক্ট এখানে প্লুরাল, তাই ভার্বটিও প্লুরাল এখানে। মিনিং দিয়ে থাকে। টু দেয়ার, টু হলো প্রিপোজিশন। এক্সিস্টেন্স অস্তিত্ব, নাউন ওয়ার্ড, এবং দেয়ার এই দেয়ারকে বলতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভ, দে দেম দেয়ার, এটা হলো নাউন ওয়ার্ড। এন্ড এবং কনজাংশন ওয়ার্ড ইনস্পায়ার, এটি হলো ভার্ব ওয়ার্ড। আর একে ভার্ব বলার কারণটা হচ্ছে এমন যে এরপরে দেম রয়েছে অবজেক্ট রূপ বা অবজেক্টিভ রূপ রয়েছে, তাই এটি হলো ভার্ব। ইনস্পায়ার হলো এখানে ভার্ব। টু ডু, টু ডু মানে করতে, কোনো কাজ করতে, বোঝাতে, করতে, হ্যাঁ এটি হলো ভার্ব ওয়ার্ড। টু ডু হলো ভার্ব ওয়ার্ড। ওয়েল ভালো কিছু করতে। ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে। ইন ওয়ার্ক প্লেস তাহলে কর্মক্ষেত্রে। প্রফেশন তাদের পেশায়। তাহলে দেখো ইনা প্রফেশন রয়েছে, অনির্দিষ্ট পেশা। ইনা প্রফেশন মানে হলো অনির্দিষ্ট পেশার ক্ষেত্রে। প্রফেশন এই শব্দটিকে নাউন বলবো, আর এ শব্দটি হলো আর্টিকেল বা ডিটারমিনার, আর্টিকেল বা ডিটারমিনার। আর ইনকে বলতে হবে সেটি প্রিপোজিশন ওয়ার্ড, ইনকে বলতে হবে সেটি প্রাপোজিশন ওয়ার্ড বা প্রিপোজিশন ওয়ার্ড।
ইন আ প্রফেশন এই অংশকে আমরা বলতে পারি ফ্রেশ। ইন এ প্রফেশন এই অংশটিকে বলবো ফ্রেশ। ইন ওয়ার্ক প্লেস এই অংশ হলো ফ্রেশ। ইন এডুকেশন এই অংশ হলো ফ্রেশ। এডুকেটেড, এডুকেটেড, এডুকেট ভার্ব, এডুকেটেড হলো অ্যাডজেটিভ, ওয়েল শব্দটি হলো এখানে অ্যাডভার্ব। তাহলে এই যে বেসিক বিষয়গুলো রয়েছে পার্ট 1 কভার করে দিলাম তোমাদের আজকে। ঠিক সেম ভাবে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 নিয়ে কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা।